আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আজ ঈদের দিন সকালবেলা সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আমি এখন একটা রান্না শুরু করেছি। সকালবেলা খিচুড়ি রান্না করব। তো প্রথমে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? ঈদ মোবারক। আজ ঈদের দিন সকালবেলা আমি রান্না শুরু করেছি। সকালে আমি রান্না করছি খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাথে মুরগি থাকবে, সেমাই রান্না করব। আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হলো খিচুড়ি। আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব। এই যে দেখা যাচ্ছে আমাদের এটা পুকুর, এই পুকুরে কোনো পানি নেই, দেখতে পাচ্ছ? মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে ফেলবো, কারণ খিচুড়ির মধ্যে মুগ ডাল দিলে অন্যরকম একটা স্বাদ লাগে। আর আমি এদিকে রেডি করেছি মসুর ডাল দিয়ে চাল মিক্সড করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। একটু লালচে লালচে হয়ে গেলে, হালকা ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে ফেলবো। আমি এখন একটা পাতিলের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে এখন খিচুড়ি রান্নার জন্য আর কি। এখন আমি কাটা পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ কাটা আছে, এটা আমি দিয়ে দেব। রসুন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়। ভালো করে নাড়তে হবে, অনেকগুলো পেঁয়াজ তো। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটা একটা করে প্রত্যেকটা আইটেম মশলা দিতে থাকবো। বাটা মশলা, আমি প্রতিটা মশলাই বেটে নিয়েছি। চাইলে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু বাটা মশলার পাটায় বেটে যে মশলাটা বাটা হয় ওটার অন্যরকম একটা স্বাদ আছে, আর ওটা আমার পরিবারের সবাই পছন্দ করে। দেখুন ভিউয়ার্স, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আরো ভাজতে হবে, ব্রাউন কালারটা এখনো আসে নাই। আমি একটা তেজপাতা, আমি কয়েক পিস তেজপাতা আর এলাচ লবঙ্গ দিয়ে দেব, তাহলে এর ফ্লেভারটা পাওয়া যাবে।
তেজপাতা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ সহ। অবশ্য বাটা আছে, বেশি করে এলাচ লবঙ্গ একবার বেটেই দিয়েছি। অবশ্য খিচুড়ির মধ্যে হালকা একটু মৌরি, মেথি যদি বেটে দিতে পারেন তাহলে অন্যরকম একটা ঘ্রাণ আসবে। আমরা বাড়িতে থাকতে ছোটবেলায় দেখতাম মা এরকম মৌরি মেথি একসাথে নিয়ে বাটতো, মানে পাঁচফোড়ন আর কি, এটা আলাদা করে নিত। ভিউয়ার্স, এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখন রসুনটা দিলাম, এখন একটু কালার এসেছে দেখুন, হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে কালার। এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি, কারণ রসুনটা আগে দেই নাই। পেঁয়াজটা ভাজা ভাজা না হলে আমি রসুনটা দিলে আমার কাছে মনে হয় যে ঠিক হচ্ছে না, আর একটু তাজা তাজা থাকে কেটে দিলে খিচুড়ির মধ্যে দেখা যায় রসুনটা, এই জন্য আর কি। এখন আমি সব মশলা দিয়ে দেবো। এখন দেবো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি ভিউয়ার্স হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। এখন তাড়াতাড়ি করতে হবে আমাকে রান্নাটা, কারণ হচ্ছে রেডি হতে হবে। ঈদের নামাজ আছে, ঘরে বসেই পড়বো ঈদুল আজহার নামাজ, আর কোরবানি নামাজ পড়ে আসলেই কোরবানি হবে। হলুদের পরিমাণ আর একটু বেশি লাগবে, ঠিক আছে। এখন আমি মশলাটা একটু হালকা কষিয়ে নেব। ভিউয়ার্স, এখানে কাচ্চি বিরিয়ানি মশলা আছে, আর যদিও খিচুড়ি রান্না হচ্ছে, কিন্তু আমি এখান থেকে সামান্য পরিমাণে এই মশলার মধ্যে, এই যে কষানো মশলার মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিব, যেন হলো একটু ঘ্রাণ আসে। হ্যাঁ, সামান্য দিলে একটু ফ্লেভার আসে, ফ্লেভারটা আসার জন্য আমি দিলাম। সামান্য পানি দিয়ে দেবো। মশলাটা কষিয়ে আসলেই তারপর কাঁচামরিচ দিব, তারপরে চালটা ঢেলে দেবো, চাল ডাল। বানি, কিছু বলবা? বানি, তুমি মনে হয় কিছু বলার জন্য এসেছিলা, বলো। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি ডালটা দিয়ে দিলাম। মসুর ডাল চাল দিয়ে আগে ধুয়ে রেখেছিলাম, এখন মুগ ডালটা ভালো করে
ভেজে নিয়েছিলাম, ভাজা মুগ ডাল দিয়ে দিছি। ওই যে সবাই জাম নিতে আসছে। একটু ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে যেন নিচে নীল লেগে না যায় মশলাটা, কষানো মশলা যেটা দিয়েছি। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চালটা ছিল 1 কেজি, 1 কেজি চাল আর 2টা ডাল মিলে 250 বেশি হবে ধারণা করে দিচ্ছি। এখন আমি আরো পানি দিব। পানিটা ঠিক দিতে হবে যেন বেশি না হয় কমও না হয়। লবণ চেক করব। এখন সিদ্ধ করার জন্য ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে ফুটছে এখন খিচুড়িটা। আরো সময় লাগবে। ভিউয়ার্স, খিচুড়ি হয়ে গেছে। কি ঘ্রাণ! ঘ্রাণেই বলে দিচ্ছে কতটা সুস্বাদু হবে, খাওয়ার পর জানা যাবে। বাট এখন খিচুড়িটা যে ঘ্রাণ হচ্ছে, মা বলেন তো কেমন ঘ্রাণ হচ্ছে বলেন তো? খুব সুন্দর ঘ্রাণ হচ্ছে। ও, আমার শাশুড়িকে জিজ্ঞেস করি। আপনি একটু কিছু বলেন দেখি কেমন হয়েছে ঘ্রাণ। আমি বলবো না, কারণ সবাই ফ্লেভারে বলবে আসলে কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এখন আমার খিচুড়ি রান্না করা রেডি।